ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আমরা বীজগণিত রাশিমালা অনুশীলনী 4.1-এর 13 নম্বর প্রশ্নের সমাধান করব। তো দেখো, 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। অর্থাৎ প্রশ্ন আমাদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের দুইটা রাশি হবে, যাদের প্রত্যেক রাশির বর্গ থাকবে এবং তাদের মাঝে অন্তর থাকবে। অন্তর মানে বিয়োগ চিহ্ন থাকবে। এইভাবে আমাদের প্রকাশ করতে হবে। তো দেখো, ক নম্বর প্রশ্ন দেওয়া আছে দুইটা রাশি, এ একটা রাশি, এ একটা রাশি, অর্থাৎ 5p - 3q p + 7q। এই দুটা রাশির মাঝে আমাদের দুইটা বর্গ আনতে হবে, মধ্যে একটা মাইনাস চিহ্ন আনতে হবে। তাহলে কিভাবে করবা? তাহলে আমাদের কি করতে হবে? এটাকে গাণিতিক সূত্র প্রয়োগ করে আমাদের এই রাশি দুটোকে দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। তো এই দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে হলে আমাদের একটা সূত্রের প্রয়োজন, ফর্মুলার প্রয়োজন। ফর্মুলাটা তোমরা নিশ্চয় জানো, তোমাদের এর আগে তোমরা শিখেছ। এখানে এ বি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো এ বি সূত্র দেখো, এ বি ইকুয়াল টু কী হয়? a+b/2² মাইনাস a-b/2²। এই সূত্রটি অ্যাপ্লাই করে এই সমস্যার সমাধান করতে হবে। তো দেখো, আমরা কি করব? এখানে রাশিটা তুলে নিলাম। তুলে নেওয়ার পর এই রাশিটিকে তোমরা ধরবা এ, আর এই রাশিটাকে ধরবা বি। এই রাশি বলতে p + 7q হলো আমাদের বি, আর 5p - 3q হলো আমাদের এ। এই রাশি যখন আমাদের এর কথা বলবো তখন আমরা এই রাশিটি লিখবো, অর্থাৎ 5p - 3q লিখব। তাহলে এসো আমরা লিখি। এই যে আমরা এই রাশিটা এ লিখলাম, প্লাস চিহ্ন দিলাম, এই যে বি দিলাম, এই রাশিটা বি /2²। দেখো, a+b/2², মানে এর জায়গায় এ স্থান দখল করেছে এই রাশিটা, আর বি এর জায়গা আমরা এটা লিখব। সেম লেখার পর পরবর্তীতে দেখো a - b। এ বলতে আমাদের এটা আসবে, এই সূত্রের মাইনাস দিলাম এখানে। বি বলতে আমাদের এটা আসবে /2²। তো এবার আমরা কি করব? এই ফার্স্ট ব্র্যাকেটগুলো তুলে দেব। তাহলে লিখলাম আমরা 5p - 3q প্লাস p + 7q, ব্র্যাকেট তুলে দিলাম। তাহলে সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নাই, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম এখানে। আর এখানে এসেও দেখো যা আছে তাই লিখলাম। বন্ধনী তুলে দিলে বন্ধনীর আগে যদি মাইনাস চিহ্ন থাকে, তাহলে বন্ধনীর ভিতরে অর্থাৎ বন্ধনীর মধ্যে যে চিহ্নগুলো থাকবে সেই চিহ্নগুলো চেঞ্জ হয়। তাহলে এখানে প্লাস চিহ্ন চেঞ্জ হয়ে এখানে মাইনাস হয়ে গেছে। এবার আমরা কি করব? এই যে পদগুলো আছে এগুলোর যোগ বিয়োগ করব। দেখো, 5p আর p যোগ হয় 6p। 7q থেকে 3q বাদ যাবে, যেহেতু ভিন্ন আলাদা আলাদা চিহ্ন বিশিষ্ট পদ। তাহলে কি হবে? 7q থেকে 3q বাদ দিলে 4q। 7q বড়, তাই প্লাস চিহ্নটা আমরা এখানে ব্যবহার করব। 5p হইতে 1p অর্থাৎ 1p বাদ দিলে আমাদের এখানে থাকবে 4p। তাহলে 4p। এবার 7q আর 3q অর্থাৎ 7 × 3 = 10q, 10q। এবার এসো আমরা কি করব? এখানে 2 কমন নেব। 2 কমন নেওয়ার উদ্দেশ্য হলো নিচে একটা হরে 2 আছে, যদি উপরে একটা 2 কমন নেই, এই 2 আর এই 2 আমরা কেটে দিতে পারবো। তাহলে 2 কমন নিলে এখানে থাকে ভাগ করলে 3p, এখানে 2q আসে, অর্থাৎ 3 × 2 = 6, 2 × 2 = 4। এখানেও একটা 2 কমন নেওয়া যাচ্ছে, নেব। তাহলে 2 কমন নিলে এখানে 4কে ভাগ করলে 2, 10কে ভাগ করলে 5, অর্থাৎ আমাদের থাকতেছে এখানে 2p - 5q, নিচে 2, এই 2 কেটে দিতে পারি আমরা। তারপরে দেখো থাকলো কি 3p + 2q লিখলাম।
উপরে স্কোয়ার মাইনাস 2p মাইনাস 5p থাকলো। দেখো বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের এই দুইটা রাশি অলরেডি যা চাচ্ছে, প্রশ্নে যা চাচ্ছে, দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো, আমাদের হয়ে গেছে। দেখো এ একটা বর্গ, এ একটা বর্গ, আর এই যে অন্তর মানে মাইনাস, তাহলে দুইটা বর্গের অন্তররূপে প্রকাশ আমাদের হয়ে গেছে প্রশ্নে। তোমরা সবসময় প্রশ্নটা বোঝার চেষ্টা করবে, প্রশ্নে কি চায় সেটা আমাদের দিতে হবে। তো আমরা এরপর খ নম্বর প্রশ্নটির সমাধান করব, ঠিক একই নিয়মে একই কায়দায়। তো এখানে আমি একটা কথা বলবো, তোমরা সূত্রগুলো খুব সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করবা, শুধু মুখস্থ না, আত্মস্থ করার চেষ্টা করবে, যেন অঙ্কের চেহারা দেখলেই যেন বুঝতে পারো যে এই অঙ্কটা এই ফর্মুলায় বা এই সূত্রে পড়বে। তো এসো আমরা খ নম্বর অঙ্কটার সমাধান করার চেষ্টা করি। খ নম্বর প্রশ্নে যে প্রশ্নটা দিয়েছে দুটো রাশি, আমরা এটাকেও আগের অঙ্কের মতো কি করব, এ বি সূত্রে বসাবো। এ বি ইকুয়াল টু এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার, এই যে সূত্র অ্যাপ্লাই করব। এ প্লাস এই যে বি ভাগ টু, আবার এই যে এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। দেখো হয়ে গেছে, এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। সহজ, ইজি। তোমরা সূত্র ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে, সূত্র অ্যাপ্লাই করবা, দেখবা অঙ্ক খুব সহজ মনে হচ্ছে। সো এসো এবার আমরা কি করব, এই যে বন্ধনী এটাকে ভেঙে ফেলব। বন্ধনী ভেঙে দিলে ফার্স্ট ব্র্যাকেট দিলে হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেটের আর প্রয়োজন নেই। 6a প্লাস 9b 7b 8a, এবার এসো ভাগ টু এখানেও। তবে এখানে খেয়াল করবা, প্লাস চিহ্ন থাকলে চিহ্ন পরিবর্তন হয় না, কিন্তু মাইনাস চিহ্ন থাকলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে মাইনাস আসলে প্লাস হয়ে গেছে। এবার যোগ বিয়োগ করো, 6a আর 8a যোগ বিয়োগ করলে -2a হয়। যেহেতু 8 বড় 6 ছোট, তো মাইনাস হওয়ার কারণে এক পরে লিখলাম আমরা, ঋণাত্মক সংখ্যা পরে লিখবা, ধনাত্মক সংখ্যা সবসময় সামনে দেবা, তাহলে একটু সুবিধা হয়। অসুবিধা নেই, কিন্তু সুবিধা হয়। 9 আর 7 16, মানে 16b, এটাকে আগে দিলাম, এরা ধনাত্মক। আচ্ছা, এ পাশেও দেখো কে ধনাত্মক, 8a আর 6a এরা ধনাত্মক। 8 6 14a, 9b থেকে 7b বাদ দিলে 2b। এবার আগের মতো কি করবে তোমরা, উপরে একটা 2 কমন নেবে। 2 কমন নিলে কি থাকে, 8 দুগুণে 16, আর এখানে 2 বাদ যায়, এ থাকে। এখানে 2 কমন নিলে 7a প্লাস b, 2 এখন কেটে দাও, 2 কেটে দাও, তাহলে থাকে 8b মাইনাস এ, থাকলো 7b প্লাস বি। দেখো প্রশ্ন হয়ে গেছে, এ একটা রাশি, দুইটা বর্গ, মানে দুইটি রাশির, এই যে একটা রাশি দুইটি রাশি বর্গের অন্তররূপে মানে বিয়োগ রূপে প্রকাশ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এবার আমরা কি করব, গ নম্বর অঙ্কটির সমাধান করব। তো বন্ধুরা দেখো, এবার গ নম্বর প্রশ্নে যে রাশি দুটি দেওয়া আছে, এটাকে পূর্বের নিয়মে একই সূত্র। কি সূত্র? আমাদের সূত্র কি, এ বি ইকুয়াল টু এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। সূত্রটি ভালোভাবে আত্মস্থ করবে। বারবার বলতেছি, সূত্র যে স্টুডেন্ট ভালোভাবে সূত্র জানে, সূত্র আত্মস্থ করে, সেই কিন্তু অঙ্ক ভালোভাবে বুঝতে পারে এবং করতে পারে। তো দেখো আমাদের এটা এ, এটা বি, নিশ্চয়ই দুটো অঙ্ক বুঝাইছি, তৃতীয় অঙ্ক তোমাদের বেশি বুঝানো লাগবে না, অল্পতেই বুঝতে পারবা। তাহলে দেখো এ প্লাস বি ভাগ টু হোল স্কোয়ার, এ মাইনাস বি ভাগ টু হোল স্কোয়ার। ব্র্যাকেট আমরা তুলে দেব, তাহলে ব্র্যাকেট ভেঙে দিলে এখানে যা আছে তাই, এখানে শুধু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, প্লাস 3x আর 7x 10x 5y আর 5y কেটে দাও, কেটে দিলেও হবে, কেটে না দিলেও হবে। তাহলে 7 3 10x ভাগ টু, এখানে 3x আর 7x বিয়োগ করলে -4x হয়। তো মাইনাস চিহ্নযুক্ত রাশি বা পদ একটু পরে লিখলে ভালো হয়। 5y আর 5y 10y,
এখানে 2 দিয়ে 10কে ভাগ করলে 5, কাটাকাটি করলে করতে পারো, না করলেও সমস্যা নেই। 5x² মাইনাস, নিচে এখানে 2 কমন নিলে 5y মাইনাস 2x হয়, এটা বোঝো তোমরা। 2 কেটে দিলেও হবে, না দিলেও হবে, থাকলো যেটা সেটা লিখলাম, এখানে যেটা থাকলো সেটা নিলাম। দেখো এ একটা রাশি বর্গ, এ একটা রাশি বর্গ, মাঝখানে অন্তররূপে প্রকাশ হয়ে গেল। এবার আসো আমরা ঘ নম্বর প্রশ্নের সমাধান করব। পূর্বের নিয়মে এ একটা রাশি, এ একটা রাশি, তাহলে কি লিখবো? এই রাশি প্লাস এই রাশি ভাগ 2 হোল স্কোয়ার, আবার এই রাশি মাইনাস এই রাশি ভাগ 2 হোল স্কোয়ার। বন্ধনী ভেঙে দাও, দিলে বন্ধনী ভেঙে দিলাম, আর এখানে শুধু চিহ্ন চেঞ্জ করবা, তাহলে আসে 5x আর 5x 10x, 13 আর 13 তোমরা কেটে দিতে পারো, তাহলে নিচে থাকলো 2। এখানে 5x 5x কাটতে পারো, 13 আর 13 যোগ করলে 26, নিচে 2, তাহলে 10কে 2 দ্বারা ভাগ করলে 5x, আর 26কে 2 দ্বারা ভাগ করলে 13 × 26 13। আমাদের অলরেডি 2টি বর্গের অন্তররূপে প্রকাশ হয়ে গেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সকলকে ধন্যবাদ। সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। আমি নিখিল মহন্ত। আজকের ক্লাস এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।